যতগুলো ফরমান আছে সারাটা হাদিসের ভিতরে আমি পাই পাই করে মানি, অক্ষরে অক্ষরে আমি মানি। তাহলে তো আমি রাসূলুল্লাহকে ভালোবাসি। রাসূলুল্লাহ তার কথাটা শোনার মাত্রই বলছেন, আন্তা মা মান আহবাবতা ওয়া ফি রিওয়ায়াতিন আল মারউ মা মান আহাব্বা। যে কোনো মানুষ ওরই সঙ্গে জান্নাতে থাকবে যেই লোকটাকে ভালোবাসে, সে তার সঙ্গে জান্নাতে থাকবে। এখন আপনি যদি বলেন আমি আল্লাহ পাক আর রাসূলের সঙ্গে জান্নাতে থাকব, তাহলে যত বিধি বিধান আছে সমস্ত বিধানের প্রতি আপনাকে সমর্থন জ্ঞাপন করতে হবে। কিছুগুলো আছে কোরআন থেকে ডাইরেক্ট আল্লাহ তাআলার দেয়া, আর কিছুগুলো হাদিস থেকে আছে রাসূলুল্লাহর দেয়া। সবগুলোই আল্লাহর, একগুলো রাসূলুল্লাহর মুখ দিয়ে বেরিয়েছে, আর একগুলো আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নাজেল করেছেন। এই জন্য সবগুলো বিধানের পেছন দিকে আল্লাহ পাকের নবী বর্তমান আছেন, উনার মারফতে আমরা পেয়েছি। তাই সবটা বিধান আপনাকে মানতে হবে, তাহলে আপনি আল্লাহ রসুলকে ভালোবাসতেন। যদি এই কথাটা শোনাতে যাই, একটা সুন্নাতের কথা বলি। রাসূল বলছেন 10টি সুন্নাত। কি কি 10টি সুন্নাত? বলছে মোষকে কেটে ছোট করো, দাড়িকে বড় করে দাও, ইফাউল্লাহিয়াতে নাতফুল এবেতে বগলের চুলকে উপড়ে ফেলে দাও, তারপরে তারপরে হালাকুল আনাতে যৌনাঙ্গের চুলকে কাটো, গোসলুল বারাজিমে হাতের পোরগুলোকে মাঝের জোড়গুলোকে সুন্দর করে দাও, ইস্তেনশাক নাকে পানি দিয়ে নাকটাকে ঝাড়ো, আর গলায় পানি দিয়ে গার্গিল করো। এগুলো আমার সুন্নাত। আর সুন্নাত কি? যদি বাড়িতে পুরুষ ছেলে জন্মায় তাহলে সে পুরুষ ছেলেটার খাতনা করো। এক জায়গাতে এতটি রাসূলুল্লাহর সুন্নাত পেলাম। এবার আমি আপনাকে বলি, কোনো একটা মানুষ ওযু করে কিন্তু ওযু করতে গিয়ে গলায় পানি দিয়ে গার্গিল করে না, তাহলে তার ওযুটাও হলো না। একটা মানুষ নাকে পানি দেয় না, নাকটাকে হালকা করে একটু ঝাড়েও না, টিপেও না, তার ওযুটা সুন্নাত মোতাবেক হলো না। একটা মানুষ সে যদি খাতনা না দেয়, যেমন আজকে আমেরিকার মাটিতে যারা অভিজাত মুসলমান, অনেক লোক বাচ্চার খাতনা দেয় না, দিতে হবে না, সে লোকটা খাঁটি মুসলমান নয়, সুন্নাতি তরিকায় সে ঈমান কবুল করে নাই। এইভাবে আপনাকে বলছি, যার চেহারাতে দাড়ি নাই সুন্নাতি, সে লোকটা আজ পর্যন্ত রসুলকে ভালোবাসতে শেখেনি। এখন সে যদি গাল ভরা দাবি করে আমি আপনাকে ভালোবাসি, আপনার সাথে আমি জান্নাতে থাকবো, তো রসুল তো পাল্টা জিজ্ঞেস করবেন, আপনি যে আমাকে ভালোবাসেন তার পরিচয়টা কোথায়? আপনি আমার পরিচয়টা দেন। আপনি ব্যর্থ হয়ে যাবেন। রাসূলুল্লাহ অন্য জায়গায় বলেছেন, আপনি এমন পোশাক পরবেন না যেই পোশাক পরতে গেলে আপনার শরীরের অঙ্গ স্পষ্ট বোঝা যায়। টাইট হওয়ার দিক দিয়ে অথবা পাতল কাপড় হওয়ার দিক দিয়ে এমন পোশাক পরা আপনার জন্য চলবে না। তাহলে নারীদের ক্ষেত্রে আপনি ভাবুন, পুরুষদের ক্ষেত্রে আপনি ভাবুন, এমন পোশাক পরা কতখানি ঠিক যে একটা বেটা ছেলের যৌনাঙ্গের আকার আকৃতি বোঝা যাচ্ছে, তার নিতম্ব যেটাকে আমরা বলি পাছা দুটো স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং নিতম্বের মাঝখান দিয়ে যে সেলাইটা গত হচ্ছে এবং লজ্জাস্থানের উপর দিয়ে সামনের দিক পর্যন্ত আসছে, এই মাঝখানে যে দুটো চির দুটো আলাদাভাবে বোঝা যাচ্ছে। এত সাংঘাতিক টাইট করে আমার ভাইরা পোশাক পরে। রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী এই পোশাকটা কি পরা চলবে? চলবে না। আপনি চুলে যদি সুন্নাত না থাকে, তাহলে আপনি বেসুন্নাতি চুল দেখে বলতে পারবেন আপনার সাথে আমি জান্নাতে থাকব? সুন্নাতি চুল কাকে বলে? রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, যদি তোমার চুল কাটার থাকে সবকে কেটে দাও, যদি তোমার ছাড়ার থাকে তো সবটিকে ছেড়ে দাও। সবটিকে ছেড়ে দাও কোন পর্যন্ত? কান পর্যন্ত, অথবা কানের একটু নিচু পর্যন্ত, অথবা তোমার ঘাড় বরাবর করে। এক বলা হয় লিম্মা জুম্মা ওয়াফরা, এইরকম করে রাখো, অথবা কাটবা তো সব দিকে কেটে দাও। কোনো বান্দা, আপনার ছেলে আমার ছেলে, সে যদি চারি সাইড থেকে চুলগুলোকে কেটে ছোট করে দেয় আর উপরের চুলগুলোকে যদি আলাদাভাবে গোটা করে রেখে দেয়, আর সে যদি বলে নমাজ পড়ি আমি আপনার সঙ্গে জান্নাতে থাকবো, সুন্নাতকে সে মেনে চলেছে? মেনে চলেনি। এটা এখানেও আছে আল্লাহ রসুলের সুন্নাত,
হকের পথে পায়ে কাঁটার খোঁচা লাগেনি তোমার আজও, বুকের রক্তে গায়ের জামা ভিজেনি তোমার আজও। রসের কথায় বন্ধুকে নিয়ে অনেক হেসেছো জানি, কবর দেখিয়া পানি দুই ফোঁটা ঝরেনি তোমার আজও, ঝরেনি তোমার আজও। বাহির তোমাজো রাত আর দিন তেল ও সাবুন দিয়ে, বাহির তোমাজো রাত আর দিন তেল ও সাবুন দিয়ে, বলো না মনের কালি মুছা কেন হয়নি তোমার আজও। হকের পথে পায়ে কাঁটার খোঁচা লাগেনি তোমার আজও, বুকের রক্তে